নমস্কার, আমি তৃষ্ণা দাস বাহুবলী কন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা এই যে গোপালের সিঙ্গারটা করেছি, সে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আজ কত সুন্দর লাগছে আমার লাড্ডু আর গোপাল, খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। কারণ নজর না লাগে আমার গোপালকে, দেখি নজরটা নামিয়ে দিই। খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই সুন্দর। এই যে ভোগ দিয়েও এখানে আমি বসিয়ে দিয়েছি, বিস্কুট আর জল দিয়েছি। বিস্কুট আর জল খাচ্ছে আমার গোপাল, কি সুন্দর লাগছে। সিঙ্গারটা ভারী সুন্দর হয়েছে, অনেক সুন্দর সিঙ্গার হয়েছে। ড্রেসগুলো খুব সুন্দর লাগছে আমার গোপালের। এই যে এই নতুন হারটা আমি লাড্ডুকে পরেছি, আর এখানে আমি গোপালকেও পরেছি, খুব সুন্দর লাগছে। খুব দারুণ। মুকুটটাও নতুন হচ্ছে। এই যে মুকুটটাও সুন্দর লাগছে রাধা মায়ের পরে, সব ম্যাচিং ম্যাচিং লাগছে, খুব ভালো লাগছে। আজকে আমি এই সিঙ্গারটা করলাম গোপালের লাড্ডু। তো আমি এই সিঙ্গার আজ করেছি, আপনাদের থেকে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা দেখেন, কারণ কি আমি তো নতুন এখন ভিডিও বানাচ্ছি, নতুন ভিডিও বানাচ্ছি। হতে পারে ভিডিওতে ভুল হতে পারে, কোনোটা ভালোও হতে পারে, যেমনও হোক। কিন্তু আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন, কমেন্ট করে আপনারা জানাবেন কি আমি ভিডিওটা ভালো বানাচ্ছি কি খারাপ বানাচ্ছি। যাই হোক, কমেন্ট না করলে আমি কিন্তু কিছু বুঝতে পারবো না আর কিছু জানতে পারবো না। তো কমেন্ট আপনারা করবেন, আর আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেখবেন। তাহলেই আমি আগে আরও ভালো ভালো ব্লগটা বানাতে পারবো। আপনাদের সাথ না হলে আমি কিন্তু কিচ্ছু আগে করতে পারবো না। আর যদি কোনো ভুল চুক হলে ওর জন্যে আপনি আমাকে বলবেন, তো আমি ওটাকে আবার থেকে ভালো করার চেষ্টা করব। কারণ কি এখন আমার তো ব্লগটা নতুন শুরু হয়েছে, এই জন্য আমি যেমন পাচ্ছি অমনি করেই বানাচ্ছি যতটা। এটা আপনারা ভালো বুঝছেন। তো আপনারা ছোট বোনকে আপনারা আমাকে সহযোগ করবেন, সাথ দেবেন কি আমি আরও আগে ব্লগটা বাড়াতে পারি। কারণ কি আপনাদের প্রোৎসাহন না হলে আমি কিছু করতে পারবো না। এর জন্য আপনাদের মোটিভেট করা অনেক দরকার আছে, তাহলে আমি বানাতে পারবো নতুন ব্লগ। ঠিক আছে, তাহলে আবার নমস্কার, আমি তৃষ্ণা দাস আবার থেকে নতুন ব্লগে এসে গেছি। আমার চ্যানেলের নাম বাহুবলী কন্যা। তো আজকে আমি কিছু স্পেশাল তো করছি না, সাধারণই রান্না করছি। এই করেলা নিয়ে বসে গেছি, করেলা, আলু, আর এই যে টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটা মাত্র পেঁয়াজ আর একটু রসুন নিয়ে নিচ্ছি। তো এসব দিয়ে আজকে একটা ডিফারেন্ট বলবো না, কিন্তু আলাদা রকমের একটু তরকারি বানাবো। তারপর মুসুরির ডাল করবো, ভাত করবো, আর একটু আলু সেদ্ধ থাকবে। বাচ্চা আমার স্কুলে চলে গেছে, স্বামীও কাজে চলে গেছে। তো বাচ্চা আসবে, ওর আগেই আমি একটু রান্নাবান্নাটা করে দেবো। তো চলুন তরকারিটা আমি কেটে নিই। এই যে সব নিয়ে নিচ্ছি, বাটিতে জল নিয়েছি। কড়াইগুলোর যে বিচিগুলো বার করবো। বিচি ভালো হয় শরীরের জন্য, কিন্তু বাচ্চারা আবার বিচি থাকলে খেতে চায় না। বাচ্চারা করেলাও পছন্দ করে না, কিন্তু আমি একটুখানি এটা আলাদা করে বানাই, তাহলে কি হবে। যদি আমি করেলা সিদ্ধ দিলে আর ওকে দেবো বাচ্চাকে নিজে, তাহলেও খাবে না, কোনোই বাচ্চা খাবে। এটা একটু আলাদা করে এটা বানাচ্ছি, তাহলে অত তিতো লাগবে না, খেতেও ভালো। কাটাকুটি হয়ে গেল পুরো কমপ্লিট। তরকারিটা আমি কেটে নিলাম, আমি করেলা কাটা হয়ে গেল। পেঁয়াজটাও আমি কুচিয়ে নিলাম, কেটে নিলাম। রসুন কাঁচা লঙ্কাটাও আমি কেটে কুটে নিলাম। টমেটো এখানে একটা মতন আমি কেটে কুটে নিলাম। আর কি এবার আস্তে আস্তে করে রান্নাবান্না করবো। উঠিয়ে নিই, করতে করতে সময় লাগবে, কি বাচ্চাটাও আসার সময় হয়ে যাবে আবার না। রান্নাটা দেরি করেই আজকে করলাম, কারণ কি আসবে তখন একসাথেই গরম গরম খেতে বসবো। এই জন্য রান্নাটা দেরি করে, এই সময় আমি দেরি করেই রান্না করবো, ভালোও লাগে করতে করলাম।
একসাথে আগে খেয়ে নিলে তো হয় না, যখন বাচ্চা থাকে তখন বাচ্চার সাথে না খেলে ভালো লাগে নাকি, একলা একলা খেয়ে নিলাম, ও আসবে একটু কথা বলতে বলতে খেয়ে নেবো, তো ভালো লাগবে। ও এখন দেখো এখন স্কুলে আজকে তো পেট ব্যথা নিয়ে গেছে, কি বলে ডেইলি কিছু না কিছু বাহানা লেগেই। যাই হোক, আস্তে আস্তে আপনারা রান্না করবো, তো আপনারা দেখুন। এই যে তরকারিটা আমার কাটা কাটা হয়ে গেছে, আর আমি বসিয়ে দিই। চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, কড়াইটা চড়িয়ে দিয়েছি, ডালের জন্য কুকারটাও চড়িয়ে দিয়েছি। আমি আগে ডালটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি মুসুরির ডাল বানাচ্ছি। তারপরে এখানে আমি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বানাবো। অল্প রসুন এগুলো দিয়ে দেবো ডালের জন্য। হালকা একটুখানি পেঁয়াজ দেবো আমি, বেশি না, হালকা। হালকা হালকা ভেজে দেবো। একটুখানি আমি হিং দিয়ে দিই। হিংটা কিন্তু আমি এর মধ্যে দিলাম, আমার অভ্যেস আছে হিংটা আমি কী করি ডালের মধ্যে দিয়ে দিই, তাহলে কী হয় কি একটুখানি গোটা গোটার সাথে কি এটা মিক্স হয়ে যায় আর ভালো লাগে। এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, আর রসুনটাও হয়ে যাক লাল লাল, তারপর আমি ডালটা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। টমেটোটাও আমি কেটে ডালে দিয়ে দিচ্ছি। হিং, কাঁচা লঙ্কা, টমেটো এই মুসুর ডালে আগে আমি দিয়ে দিচ্ছি। বাস খালি পেঁয়াজ আর রসুনটা বাস ভাজা হলেই আমি দিয়ে দেবো। হালকা হালকা এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে দিই, গ্যাসটা কমিয়ে আস্তে করে আস্তে এবার আমি দিয়ে ব্যাস হয়ে গেল। জল দেখে নিতে হবে, জল একটু আরও জল বেশি না, কেন টমেটো দিয়েও একটু জল বেরোবেই। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, নুন যতটা লাগবে যা কিছু আর দেবার নেই। এবার আমি কুকারটা বন্ধ করে দেবো, গ্যাসটা আমি হাই করে দেবো। এবার আমি এদিকে চলে আসবো। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। এই রসুন আর কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি, তো এটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো, একসাথে এগুলো ভাজা ভেজে হয়ে যাবে। টমেটোটা কেটে রেখেছি, কিন্তু টমেটো এখন আমি দেবো না, এটাকে আগে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ভাজা ভালো করে হয়ে যায়। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, আর এটা বেশি লাল করার দরকার নেই আমাদের। এবার আমি এই কড়াইটা যে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। কড়াইটা দিয়ে দিলাম। টমেটোটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি বাকি যে মশলা সব এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো এর মধ্যে, ধনেটা একটু বেশি করে দেবো। লাল লঙ্কা দেওয়ার দরকার নেই, কেন কাঁচা লঙ্কা আগে আমি দিয়ে দিয়েছি, এই জন্য লাল লঙ্কার দেওয়ার দরকার নেই, বাস আর কিছু আর দেওয়ার নেই। এবার আমি এটাকে একটু জোরে করে একটু হালকা ভেজে নেবো, কিছুটা রুটি ভাজবো।
উলট পালট করে ভেজে নিলাম, একটু ভাজা ভাজা হোক। আজকে ভীষণ গরম আছে, বাপরে আজকে এত গরম আছে তুমি কী বলবে, অনেক গরম আছে। কদিন ঠান্ডা ঠান্ডা মৌসুম পড়েছিল, কিন্তু অনেক গরম আছে। যাই হোক, এখন গরম থাকুক, কিছু কিছু করতে তো হবে না। এবার আমি এটা ঢেকে দেবো। এটা হালকা হালকা আছে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু চিনি দিই। চিনি এর মধ্যে দেবো, হালকা একটু চিনি দিই। আর কিছু করবার নেই, এবার এটাকে আমি ঢেকে দেবো, ভাপে ভাপে হয়ে যাবে। মাঝখানে এক দুবার দেখে নেবো কি আলুটা কড়াইলাটা একটু নরম হয়েছে কিনা। সব দিয়ে হয়ে গেছে, ভাপে তরকারিটা হয়ে গেছে কিনা দেখে নিচ্ছি। তরকারিটা, হ্যাঁ তরকারিটা তো হয়ে গেছে, যে আলু হয়ে গেছে, কড়াইটাও নরম হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ব্যাস আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার করলাটা হয়ে গেছে, এ দেখো কি সুন্দর হয়েছে। এর মধ্যে একটু আর তিতো লাগবে না, কারণ আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি, একটু চিনি দিয়ে দিয়েছি, এখানে তিতো আসবে। এখানে আমার চালটাও হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। বাস খালি বাচ্চা আসলে ভাত গরম গরম করবো, তারপরে আর খেতে দেবো। যে ফুল নিয়েছি, কোথা থেকে আনলে ফুলটা? ওই কি বলে, ওই ফুলের গাড়ি নিয়ে ভেঙে গেছে ছুটকেছে। হ্যাঁ হ্যাঁ, ও ফুলটা খুব ভালো তো। জঙ্গলি ফুল নাকি? না আচ্ছা, খুব ভালো। ওখানে গাছ পাছ ছিল তো ওখান দিয়ে ভেঙে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো কেউ বকবে না? না ছুটকে চলে তখন ছিল না না, মানে সবসময় বদমাশি লেগেই থাকে। আচ্ছা আয় বল, বস যা হাত পাকার বো, স্কুল ড্রেসটা কিন্তু উপরে টাঙিয়ে রাখবে। হ্যাঁ টাঙিয়ে রাখো, না বসো ততক্ষণ টাঙিয়ে রাখো। ওরপরে আমি রান্না করেছি, খাবারটা দেবো, ঠিক আছে? আসো বাবু, চান হয়ে গেছে? আচ্ছা খাবারটা আমি নিয়ে আসছি, কিন্তু খেয়ে নে। চান করে দিচ্ছ? হ্যাঁ মা করে নিয়েছে। হ্যাঁ হয়ে গেছে। এই যে খাবার আমি নিয়ে এসেছি, আর ঝটপট খেয়ে নাও, ঠিক আছে মা। ঠিক আছে? হ্যাঁ মা। দেখো করলা কিন্তু আমি সিদ্ধ বানাইনি, করলা পছন্দ নেই তোমার, এই জন্য করলা সিদ্ধ করিনি। করলা তরকারি করেছি, তিতো লাগবে না। ডাল করেছি মসুরের, হ্যাঁ, আর এই সালাদ, আলু সিদ্ধ, ঠিক আছে তো? খেয়ে নেবে তো পুরো? হ্যাঁ মা খেয়ে নাও। ঠিক আছে, চুলটা ঝাড়লিও না, এমনি করে বসে গেলি তুমি করে, চুলটা ঝেড়ে না উচিত ছিল না। নে এবার খেয়ে নে, খাবারটা ঝটপট খেয়ে নে, ঠিক আছে? খাও, খেয়ে নে। মাখ ভালো করে, মেখে খা। দাস কানহাইয়া কাহুলি কানহাইয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমি নিজের লাড্ডু গোপালের জন্য এখানে আলু জন্য পকোড়া বানাচ্ছি, আলু পকোড়া, কাঁচকলার পকোড়া, এই যে ভেন্ডি পকোড়া, আর এটা এই কাঁচকলারই গোল গোল করে কেটে এরকম পকোড়া বানাচ্ছি। তো চলুন দেখে নিন। এই যে আমি তেল গরম করার জন্য এখানে বসিয়ে দিচ্ছি। আমি এই ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি। তো এই ব্যাটার তৈরি করার জন্যে এর মধ্যে আমি আগের থেকে বেসন নিয়ে নিয়েছি। বেসনটা দেখে নেবেন কি বেসনটা পরিষ্কার থাকুক, কোনো রকমের বেসনে পোকামাকড় এসব না, কারণ ভগবানের জন্য বানানো যাচ্ছে ভোগ, এই জন্য এটা দেখে নেবেন। এর মধ্যে আগে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। জল নিজের হিসাবে দিয়ে দেবেন, এটাকে বেশি গাঢ়ও করবার নেই আর পাতলা করবার নেই, কি তাকে আমার আলু চিপস, আলু পকোড়া জন্য ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে যাবে। এখনো এটা গাঢ় আছে, এমনি জল আরও করবে, অল্প অল্প করে জল, একবারে বেশি জল দিয়ে দেবেন না। ভালো করে এটা খুব নাড়তে হবে তাকে পকোড়াটা ভালো করে হোক।
এইভাবে আস্তে আস্তে করে এখানে মিলিয়ে নেব। এখনও কিন্তু এটা গাঢ় আছে, এটাকে একটুখানি আরও একটু পাতলা করতে হবে। এইভাবে আস্তে আস্তে করে মিলিয়ে নেব। এমনি করে মিলিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু এখন আমি কিছু মিলাইনি, এই জন্য আপনাদেরকে কিছু দেখাইনি। এবার আমি দেখাবো এর মধ্যে আমি কি মিলাবো, সে দেখাবো। ব্যাটারটা হয়ে গেছে, কিন্তু তাও আমার লাগছে একটু বাড়ছে, একটু জল, বেশি না, একটু জল আনতে হবে। বাস হয়ে গেছে। এটা ভালো করে হয়ে গেছে তৈরি। এবার আমি কি এখানে মিলাচ্ছি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি একটুখানি একটু হিং মিলিয়ে দেবো, হিং মিলালাম। আর এই যে আমি একটু জয়েন রেখেছি, তো আমি একটুখানি এর মধ্যে জয়েন দিয়ে দেবো। জয়েনটা দিলে কী হয় কি, স্বাদটা বেড়ে যায়। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার যেরকম লাগবে সেরকম করতে পারেন। আচ্ছা, আমি এখানে একটু জিরে পাউডার দিয়ে দেবো অল্প মতো। তারপরে এখানে ধনে পাউডার দিয়ে দেবো একটু হালকা, বেশি না। লঙ্কা একটু দিয়ে দেবো, লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো, তো আমি হালকা একটু দেবো, খেতে স্বাদ আসবে। একটু হলুদ দিয়ে দেবো, তারপরে একটু করে স্বাদের মতো নুন একটু দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। সবটা মিক্স করে নিলাম, খুব ভালো হয়েছে। এই দেখুন, যখন এরকম করে করবে তাহলে বুঝতে পারবেন কি খুব সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। আজকে আমি গোপালকে এটাই আজকে পকোড়া বানিয়ে সঙ্গে সঙ্গে দেবো ভোগে। তো চলুন, হয়ে গেছে তৈরি। আর এখানে আমি কেটেও সব রেখেছি। এবার অয়েলও গরম হয়ে এসেছে। হাতটা আমি ছিলি, আমি হাতটা ধুয়েছি। দেখবেন কোনো রকমের হাতে জল না থাকুক, নাহলে কি জল পড়লে কিন্তু আবার গায়ে ছিটা পড়বে। এই জন্যে হাতে জল আছে, তো জল মুছে নেবেন। হাতে একটু বন্ধ করে নিন। এবার আমি এক একটা করে এবারে আলু দিয়ে দেবো। তেল ভালো গরম হয়ে গেছে, আস্তে করে নিচে এমনি করে আমি দিয়ে দেবো। আস্তে আস্তে করে দেবেন, কোনো রকমের ছিটা না পড়ুক। এটাতে আমি ভিন্ডিগুলোও দিয়ে দেবো। এখন আমি অল্প করে বানাচ্ছি গোপালের ভোগের মতো। ভিন্ডিটা ততক্ষণ নেব। আপনি যাতে একসাথেও দিতে পারেন, নাহলে আলাদা করেও দিতে পারেন, কোনো দরকার নেই কি আলাদা আলাদা করে দেওয়ার জন্য। কম সময়তে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তো একসাথেও এমনি করে দিয়ে দিতে পারেন। বেসনটা কিন্তু ভালো করে লাগা উচিত।
এবার আমি আগে এগুলো তুলে নেবো ফ্রাই করে, তারপরে অন্য কাঁচকলা দেবো। কি সুন্দর ফ্রাই হচ্ছে, তেলটা ভালো গরম হয়ে গেছে, ফুলে উঠেছে। দেখুন আলুগুলো কি সুন্দর ফুলে গেছে, দেখতে ভালো লাগছে। এমনি করে নতুন নতুন রেসিপি গোপালকে ভোগে দিলে ভালোই লাগে, আর নিজেরাও আমরা ভোগে লাগিয়ে খেতে পারি। তাহলে এমনি করে আমি তো ডেলি একটা না একটা কিছু রেসিপি বানাতেই থাকি। আপনিও বাড়িতে কেমন করে নিজের গোপালকে পুজো করুন, কি ভোগ লাগান আমাকে জানাবে বা বলবেন কমেন্টে, তাহলে আমিও জানবো কি হ্যাঁ কেমন কেমন করে আপনি ভোগ লাগান ঠাকুরকে। এরকম হালকা হালকা এটা লাল হয়ে এসেছে, দেখবেন পুড়ে না যায়, এই জন্য এটাকে চেক উলট পালট করে দেখতে থাকবেন। হালকা ব্রাউন হলেই, বেশি লাল না, ব্রাউন হলেই আবার গ্যাসটা কমিয়ে দেবেন। ততক্ষণ আমি এখানে কাঁচকলাগুলো কেটে রেখেছি, এই যে লম্বা লম্বা করে, এগুলোকেও দিয়ে দেবো, এগুলোকেও দিয়ে দেবো। আপনি চান তো লঙ্কারও রেসিপি বানাতে পারেন, কিন্তু আমি লঙ্কার পকোড়াটা বানালাম না, কারণ কি আমি গোপালকে লঙ্কার পকোড়া বানাই দিলাম। নিজের মতন খেতে গেলে তাহলে বানাতে পারি, কিন্তু যখন ভগবানকে লাগাচ্ছেন, গোপাল তো আবার বালু, এই জন্যে ওনাকে আবার আমি লঙ্কার লাগাই। এই কটা কেটে বানিয়ে দিলাম। এই যে ভালো করে এটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেবো, গ্যাসটাকে কমিয়ে দিই। দেখবেন গ্যাসের কাছে যখনই রেসিপি বানাবে, যখনই রান্না বান্না করবে, খুব আস্তে ভাবে, কি কোনো রকমের ছিটা না করুন, এসবে ভয় থাকে, এই জন্য খুবই আস্তে হবে। এবার আমি এখানে কাঁচকলা কেউ ভেজে নিই, আস্তে আস্তে করে দিয়ে দিই আমি। এই একটু হালকা গ্যাসকে মিডিয়াম আঁচে করে দেবো। এসব রেসিপি না অনেক সহজে বেনে যায়, তো বেশি খাটনি হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। একটুখানি আঁচটা বাড়িয়ে দিই।
তাহলে হয়ে যাবে ফট করে। ভগবানের গান গেতে গেতে না কোনো কিছু বানালে না আরও ঝটপট রান্না হয়ে যায়। ওই জিনিসটা না খুব ভালোও হয় আর মনটা পুরো খুশি খুশি থাকে। লাল হয়ে এসেছে, একটু আরও হালকা লাল হয়ে যাক। চেলে এখনও তুলে নিতে পারি, কিন্তু একটু ক্রিস্পি না হলে না ভাল লাগে না। একটু লাল লাল হয়ে যাক, তাহলে এটা ভালো লাগে। আমরা সবসময় ভাবি কি আমাদেরকেই খেতে হয়, কিন্তু না, এরকম না। আমাদেরকে নিজের প্রভুর জন্যও ভাবা উচিত, ভগবানের জন্য কি হ্যাঁ কি আমরা ওনাকে খাওয়াতে পারি, কি রেসিপি ওনার জন্যও তৈরি করতে পারি, এটাও আমাদেরকে দেখা উচিত। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি, কারণ বেশি আর যদি আমি এটাকে লাল করতে যাই না তাহলে এটা একদম পুড়ে যাবে। গ্যাসটা অফ করে দিই, এটাকে এবার তুলে নিই। কি সুন্দর ফুলে হয়েছে দেখছেন। এটাকে আস্তে আস্তে করে এখানে তুলে নিই। এখানে আমার পাশের জানলা তো, এই জন্য পাশে বাচ্চারা খেলা করতে থাকে, তাই এখানে আওয়াজ আসতে থাকে। তাহলে এটা এই যে তৈরি হয়ে গেছে। এবার আমার ঠাকুরের জন্য তৈরি, তো আমি চলি এবার পুজো ঘরে। তো আপনিও চলুন ভগবানকে ভোগ লাগাবার জন্য। আস কৃষ্ণ কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ জয়। গোপাল লাড্ডু, এই যে যা ঘুম হয়েছে, উঠেছ? হ্যাঁ, এবার উঠে যাও। এবার ভোগ লাগাবো তবু। এখানে আমি ঠাকুরের জন্য এখানে ভোগের এটা করে দিই। সাজিয়ে দেবো সুন্দর করে। এই জন্য এখানে খুব সুন্দর করে এখানে বড়াগুলোকে সাজাবার পরে সুন্দর করে করে নেবো, ঠিক আছে? এই যে এখানে রেখে দিচ্ছি। ঠাকুর আমি জল এখানে নিয়ে দেবো। তো এমন করে আমি ঠাকুরজিকে ভোগ লাগাবো। তুলসী পাতা নিশ্চয়ই দেবে প্রভুকে। আমি তুলসী পাতা দিলে ঠাকুরের ভোগ লাগে না। আমি তুলসী পাতা সকলেই তুলে নিই এনার ভোগ লাগাবার জন্য। আগে আমি ভোগ লাগিয়ে দেবো, তারপরে এনার আরতি আমি করি। কারণ ছোটো বাচ্চা খিদে পেয়ে যায়, যেমনি নিজের বাচ্চাদের ওরকমই আমাদের গোপালেরও খিদে পেয়ে যায়। এনাও তো ছোটো, এনারও খিদে পেয়ে যায়। এই জন্য এনাকে এখন ভোগ লাগিয়ে দিই, তারপর বাসি ফেলে দিয়েছে নিচে। তো ভোগ লাগাতেই আমি আরতিটা করব। তো এনাকে ভোগ আসো প্রভু, এসে ভোগ লাগাও। লাড্ডু ভোগ লাগাও গোপাল। এক একটা করে আমি প্রভুদেরকে ভোগ লাগাবো। এই যে জল খেলাম, এবার আমি প্রভুকে এখন ছেড়ে দেবো কিছু দেরের জন্যে। জল টল খাবে,
তারপর আমি সন্ধে আরতি দেবো। তো এখন আমি ব্লগ এখানেই আমি শেষ করছি। আবার নতুন ব্লগের সাথে আবার আসবো। আপনাদেরকে যদি এই ব্লগটা ভালো লেগেছে তো আপনারা নিশ্চয়ই এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট দিয়ে আমাকে বাতাবেন। ততক্ষণ জয় কানহাইয়া।